আজকাল দেখা যাচ্ছে যে অনেক ওয়াহাবি খারিজি ৭২ দলের আলেমদের নামের আগে লেখা হয় বাতিলের আতঙ্ক। জিনিসটা খুব হাস্যকর, কারণ সে নিজেই বাতিল, নিজেই ওয়াহাবি, নিজেই খারিজি। সে খারিজি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে। এখন খারিজি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এমত অবস্থায় তার নামের আগে যদি বাতিলের আতঙ্ক লেখা হয়, সেটা কি মানার মতো? মানার মতো নয়, সেটা খুবই হাস্যকর হয়। আপনারা জানেন, কারবালার জমিন থেকে ইসলামটা দুইটা ভাগ হয়ে গেছে। একটা ইমাম হুসাইনের ইসলাম, আরেকটা হচ্ছে এজিদি ইসলাম। হুসাইনি মুসলমান যারা, তারা নামের আগে বাতিলের আতঙ্ক লিখলে সেটা মানা যায়। আর যারা এজিদি মুসলমান, তাদের নামের আগে বাতিলের আতঙ্ক লিখলে সেই জিনিসটা হবে হাস্যকর। বলেন তো, শয়তান যদি তার নামের আগে আপনি বলেন, শয়তানের নাম বলার আগে যদি বলেন যে বাতিলের আতঙ্ক, আপনি শয়তানের নাম বলার আগে যদি বলেন যে বাতিলের আতঙ্ক, জিনিসটা কেমন হবে? এই কথাটা শুনলে আপনি হাসবেন। ঠিক তদ্রুপ এজিদি মুসলমান যারা, তাদের নামের আগে যদি লেখা হয় বাতিলের আতঙ্ক, এটা ওইরকম হাস্যকর। বাতিলের আতঙ্ক লিখবো আমরা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা লিখবে বাতিলের আতঙ্ক, কারণ তারা হুসাইনি মুসলমান, তারা ইমাম হুসাইনের গোলাম। যেমন বাতিলের আতঙ্ক লিখতে পারবে, যেমন আমরা আল্লামা মুফতি নাজরুল রিজভী সাহেব হুজুর কেবলা, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, এরকম বাংলাদেশে আরো অনেক বড় বড় আলেম আছে, তারা লিখতে পারবে বাতিলের আতঙ্ক। কিন্তু যে সমস্ত আলেমরা এজিদের প্রশংসা করে, মসজিদের মিম্বারে বসে এজিদের প্রশংসা করে, ওয়াজ মাহফিলে এজিদের প্রশংসা করে, সারা জীবন নবীর শানে বেয়াদবি করে গেছে, নবীজির শান আজমতের উপর বেয়াদবি করে গেছে, দুশমনি করে গেছে নবীজির সাথে, ওই সমস্ত দুশমন রাসূলদের নামের আগে যদি বাতিলের আতঙ্ক লেখা হয়, সেটা গ্রহণযোগ্যনীয় নয়, সেটা হবে হাস্যকর। যেমন শয়তানের নামের আগে বাতিলের আতঙ্ক লেখলে আপনারা মানবেন না, হাসবেন, এটাও ঠিক তেমনি। বিদায় বাতিলের আতঙ্ক লিখতে বা বলতে একটু চিন্তা ভাবনা করে বলেন, খারিজিদেরকে বলছি।